এই যে ফাইটে যায় কথাটা বললাম, আমাদের এক আপা আসিল, আরে সংসদে গান গায়া তুল কালাম করছিল, কথা কর না কেন? আজকে সেই আপা আজকে পরাজিত হয়েছে। তার আপন মানুষ, আপন বোন, আপন সৎমা তাদেরকে ভালোবাসে না, সে সমাজের নেতৃত্ব দিবে কিভাবে? নিজের ঘরের মানুষের প্রিয় হতে পারে না, সে সমাজের মানুষের সেবা করবে কিভাবে? কথা বলেন না কেন? এই জন্য আপা এখন আপার গানে ফেসে গেছে, কথা কয় না কেন? এখন আপার বাড়ির সামনে গান বাজাইতেছে, কি ওই ছেলেটা যিনি জিতছে ওনার নাম জানেন? টুলু কি না? কথা কয় না কেন? কয় টুলু যখন ট্রাক লইয়া আমার বাড়ির সামনে দিয়া, বলবো রাগজান করিয়েন না। কয় টুলু যখন ট্রাক লইয়া আমার বাড়ির সামনে দিয়া নির্বাচনে জিতা যায়, ফাইটা যায় বুকটা, ফাইটা যায় মমতাজ আপার বুকটা ফাইটা যায়। কথা কর না কে? রাগ করছেন? বলবো কয় টুলু যখন ট্রাক লইয়া আমার বাড়ির সামনে দিয়া নির্বাচনে জিতা যায়, ফাইটা যায় বুকটা, ফাইটা যায় মমতাজ আপার বুকটা ফাইটা যায়। সংসদে যায় কত রং বেরঙের গান শুনাইতো, শাহজালালের পূর্ণভূমি মুসলমানের ট্যাক্সে যে সংসদ ভবন চলে, সেখানে আমরা গান শুনতে চাই? কথা কন না কেন? রাগ করছেন? এখন ওর গান ওরে মানুষ বলতেছে, কথা কয় না? এমপিগিরি করলাম 15টি বছর, সেই জনগণ এইবার হইয়া গেল পর, কথা কয় না? কয় বছর এমপিগিরি করছে? কয় এমপিগিরি করলাম আমি 15টি বছর, সেই জনগণ এইবার আমার হইয়া গেল পর। উন্নয়ন করিনি আমি 1 টাকারও, তবুও তো নৌকা মার্কা পাইছিলাম আবারও। টুলু ভাই ট্রাকে সইরা আমার বাড়ির সামনে দিয়া, টুলু ভাই ট্রাকে সইরা আমার বাড়ির সামনে দিয়া সংসদ ভবনে চইলা যায়, ফাইটা যায় মমতাজ আপার বুকটা, ফাইটা যায়। কথা কোন ঠিক কিনা? এখন ওর গান মানুষ করে নিয়ে টিকটক বানাইতেছে, কথা কন না কেন? হ্যাঁ, ট্রাক এখন জায়গা মতো, আর মমতাজ আপার শেষ। আইরে সাবাবাজি গো, এ কোরআন হাদিসের এমন কোন পুস্তক নাই যা পড়ে নাই, কথা কন না কেন? আজকেও গান গাইছে, আজকে কথা কন। তো অন্তত এই মহিলা নাচ জেতাছে, আমরা খুশি না বেজা? কথা কন, খুশি হয়েছে না বেজা? কারা কারা খুশি একটু হাত তুলে দেখান তো, লিল্লাহে তাকবীর। হ্যাঁ, মমতাজ আপা ট্রাক মার্কা টুলু জিতে আর বোনেরা যায় ফুলের মালা দিচ্ছে, কথা কোন ঠিক কিনা? মাত্র 6000 ভোটে মমতাজ আপা ফেল মারছে, শুধু খালি বোনের সাথে সম্পর্ক যদি ভালো থাকতো এইবার চান্স পাইতো গান গাওয়া, কথা কোন না কেন? রাগ করছেন? এখন মমতাজ আপা নির্বাচনে হাইরা কান্নাকাটি করতেছে, আমার মায়ের কবর, বাবার কবর, তারপর আমারও কবর হবে, আমি সারা জীবন আপনাদের জন্য কাজ করছি, কথা কয় না কেন? আর জনগণ বলতেছে মমতাজ এমপি হওয়ার পরে গরিব মানুষকে দেখতে পাইতো না, টাইম দিত না, এবং তার আপন বোনেরা বলতেছে মমতাজ এমপি হওয়ার পর আমরা যে বোন, এই পরিচয় দিত না। অহংকারীকে আল্লাহ পছন্দ করে না, কথা বলেন ঠিক কিনা? একটু বেশি বাইরে গেছিল, এখন জায়গা মতো ঘুরে গেছে, কথা কোন ঠিক কিনা? টুলু ট্রাক নিয়ে আগে যাক, আর মমতাজ আপা এখন কান্দুক, আর চোখের পানি ঝরা দরকার, ওর বার বেশি বাইরে গেছিল, কথা কোন না কেন? পবিত্র সংসদ ভবনে যা গান গায়, ওর সাহস কত! ও যখন সংসদ ভবনে দাঁড়াইয়া গান গায়, প্রত্যেকটা গানের কলি মুসলমানের কলিজায় বুলেটের মতো আঘাত লাগে, কথা বলেন ঠিক কিনা? যেই সংসদ ভবনে জনগণের দুঃখ দুর্দশার কথা উঠবে, যেই সংসদ ভবনে মুসলমানের সুন্দর কিছু কথা উপস্থাপন করবে, এ দেশ কিভাবে এগিয়ে যাবে, সেই সংসদ ভবনে দাঁড়ায় গান গায়। জনগণের উন্নয়নের কথা ভুলে গেছে, এজন্য জনগণ ঠিক মতো দিচ্ছে, কথা কোন ঠিক কিনা? মন খারাপ করেছেন মনে হয়, এজন্য মমতাজ আপার ঘুম নাই, চোখে পানি নিয়ে কান্নাকাটি করতেছে, অভিনয় করতেছে, আর বলতেছে আমি কি বসে থাকার মহিলা, আমি সেই মহিলা, সে পুরো বাংলাদেশ টেকনাফ থেকে তেতুলিয়া চুষে বেড়ানো মহিলা, কথা বোঝেন নাই? ও নিজে বলতেছে আমি মাঠে ঘাটে সব জায়গায় গান গাই, তো আগের জায়গায় ফিরে গেছে, ঘরের মেয়ে এবার ঘরে উঠছে গো, কথা কন না কেন?
খুশি হয়েছে না বেজার হয়েছে? ভাই মুমতাজ হারাতে আমি যে কি খুশি হয়েছে আপনাদেরকে বুঝাতে পারবো না। কয়েকশো রাকাত নফল নামাজ পড়লেও এ খুশি ঠান্ডা হবে না। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, এখন ও নিজের বিরহের গান নিজে গায়। কথা কন, অন্তত সংসদ ভবনে আমরা গান শুনতে পাবো না। রাগ করেছেন মনে হয়? বাজান গো, কষ্টে মনের মধ্যে নেবেন না। যে কথা বলতে চাচ্ছিলাম গুনাহগারের কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনেন। সামনের দিকে যাই, যে কথা বলতে চাচ্ছিলাম একটু মনোযোগ দিয়ে শোনেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল হয়েছে। সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। সফল হয়েছে কারা? ঈমান এনেছে যারা। ঈমানদার ছাড়া আল্লাহর কাছে সফল হওয়া যাবে? তার মানে কি, ঈমান আছে যার আল্লাহর কাছে দাম আছে, তার ঈমান নাই আল্লাহর কাছে দাম নাই। তাহলে আমি একটু সহজ কথা বলবো, আপনারা একটু জবাব দিতে পারবেন। আমি বলবো সফল হয়েছে কারা, আপনারা বলবেন ঈমান এনেছে যারা। বলতে পারবেন না? বলেন সফল হয়েছে কারা? আল্লাহর কাছে দামি বান্দা কারা? বলবেন ঈমানদার বান্দা যারা। বলেন আল্লাহর কাছে দামি বান্দা কারা? ঈমানদার বান্দা যারা। আপনার চেহারা কালো হোক, ফর্সা, লম্বা হন, খাটো হন, কোনো সমস্যা নাই। আপনার ভিতরে ঈমান আছে, আল্লাহর কাছে দাম আছে। আল্লাহর কাছে যদি দামি হতে পারি, দুনিয়ার আর কারো কাছে দামি হওয়ার প্রয়োজন নাই। কথা কি ক্লিয়ার? এইবার ভালো বাজান গো আমার, মনোযোগ দিয়ে শোনেন যে কথাটা বলতে চাচ্ছিলাম। আল্লাহ বলেন ক্বাদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল হয়েছে। অলরেডি মুমিনেরা সফল হয়েছে। সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। আল্লাহর কাছে সফল হতে পারবে তারা ঈমান আনবে যারা। এখন ভালো করে বোঝেন, মুমিন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। মুমিন হওয়ার পরে, ঈমান আনার পরে মুসলমানদের জন্য সবচেয়ে দামি ইবাদতের নাম কি? রাগ করছেন? আপনাদের এলাকায় একটা অমুসলিম, সে যদি জোহরের নামাজের পূর্বে ঈমান গ্রহণ করে, ওই ব্যক্তির উপরে জোহরের নামাজ পড়া কি? আরো জোরে। একজন ব্যক্তি আসরের নামাজের পূর্বে ঈমান গ্রহণ করলো, ওই ব্যক্তির উপরে আসরের নামাজ পড়া কি? ফরজ। ভালো করে বোঝেন। এইজন্য বাজান গো আমার, মুমিন বান্দাদের 7টা বৈশিষ্ট্য, 7টা গুণাবলী নিয়ে যখন আল্লাহ তাআলা আলোচনা শুরু করলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন 1 নাম্বার সালাত দিয়ে শুরু করলেন। আমার আল্লাহ বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন বান্দার 1 নাম্বার গুণাবলী আলোচনা শুরু হয়ে গেল। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, খুশু ভাব নিয়ে, আল্লাহর ভয় নিয়ে আদায় করে। আপনি আমি সালাত আদায় করব, অন্তরে ভয় থাকতে হবে কার? ভালো করে বোঝেন, বিনয়ের সহিত, নম্রতার সহিত, আল্লাহর ভয় নিয়ে সালাত আদায় করতে হবে। আপনি আমি যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যাব, অন্তরের ভিতরে সুচিন্তা, দুশ্চিন্তা, বিবির কথা, সন্তানের কথা, ব্যবসা বাণিজ্যের কথা, রাজনীতির কথা, দুনিয়াবি সব চিন্তা ভাবনা মসজিদের বাইরে রাইখা টেনশন মুক্ত নিয়া, টেনশন মুক্ত হৃদয় নিয়া, একমাত্র আল্লাহর ভয় নিয়ে মসজিদে যাইতে হবে। একমাত্র আল্লাহর ভয় নিয়ে সালাত আদায় করার জন্য দাঁড়াইতে হবে। কথা বলেন ঠিক কি না? তাহলে আপনি আমি যখন মসজিদে নামাজের জন্য দাঁড়িয়ে যাব, অন্তরের ভিতরে দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা রাখা। কথা বলেন, দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা, সব চিন্তা ভাবনা মসজিদের বাইরে রেখে একটা টেনশন মুক্ত হৃদয় নিয়ে, আল্লাহর ভয় নিয়ে সালাতে দাঁড়াইতে হবে। কিভাবে সালাত আদায় করব? নামাজ নামাজের মতো হওয়া লাগবে। আপনি আমি যখন মসজিদে দাঁড়াবো, অন্তরে ভয় থাকবে কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। কিভাবে সালাত আদায় করব? বিশ্বনবী কিভাবে সালাত আদায় করেছেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি এত লম্বা সময় নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকতেন। দাঁড়িয়ে থাকতে থাকতে বিশ্বনবীর পবিত্র পা মোবারক ফুলে উঠত। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আম্মা জান আয়েশা আরো ডেকে বলেন, নবীজি এত লম্বা সময় রুকু করতেন, সিজদা করতেন। মাঝে মাঝে মনে হয় নবীজি আর কোনদিন রুকু থেকে, সিজদা থেকে মাথা উঠাবেন না। আম্মা জান আয়েশা আরো ডেকে বলেন, একদিন রাতের বেলায় দেখি নবীজি সিজদা দিয়ে এত কান্না করতেছেন, কাঁদতে কাঁদতে বিছানাটা ভিজে গেছে। আমি মনে করলাম পানি পরে ভিজে গেছে, কিন্তু না, তাকায় দেখি নবীজি এত কান্না করেছেন, নবীজির চোখের পানি দিয়ে বিছানাটা পর্যন্ত ভিজে গেছে। নবীজি যখন সিজদা থেকে মাথা উঠাইলেন,
আম্মা জান আয়েশা ডেকে বলেন নবী গো এত কান্না আপনি কেন করলেন, কি হয়েছে আপনার? বিশ্ব নবী ডেকে বলেন আয়েশা আমি তো আমার জন্য কাঁদি নাই, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি আল্লাহ আমার গুনাহগার উম্মতের গুনাহগুলো মাফ করে দাও। আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি আল্লাহ আমার গুনাহগার উম্মতকে তুমি জাহান্নামের আগুনে জ্বালাইও না। চিন্তা করেন বাজান গো আমার, আপনার আমার প্রিয় নবী আপনার আমার গুনাহ মাফের আশায় সিজদা দিয়ে যদি আল্লাহর কাছে কান্না করে, আপনাকে আমাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য যদি আল্লাহর কাছে দোয়া করেন, তাহলে আপনাকে আমাকেও সিজদা দিয়া আল্লাহর কাছে নিজেদের গুনাহ মাফের জন্য দোয়া করার দরকার আছে না নাই? সিজদা দিয়ে আল্লাহর কাছে কান্না করার দরকার আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ এইটা তো ডিউটি, এটা তো করতেই হবে। 5 ওয়াক্ত সালাত এটা তো আদায় করতেই হবে। শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ পড়লে হবে না, রাতের 1টা 2টা 3টার দিকে উঠা যারা আরামের বিছানা ত্যাগ কইরা বিবির ভালোবাসা ত্যাগ কইরা ঠান্ডা পানিতে ওযু বানাইয়া যায় নামাজের মধ্যে দাঁড়ায়া যায়, এই নামাজ দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়, এই নামাজ হলো একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। কথা বলেন ঠিক কি না? কুলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবীজি আপনি বলেন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। মুমিন জীবনের ইবাদত হবে একমাত্র কাকে খুশি করার জন্য। রাতের 1টা 2টা 3টার দিকে ওইটা সিজদায় দাঁড়াতে হবে আল্লাহকে সিজদা দেওয়ার জন্য। নিরালাই নিবৃত্তিতে এই নামাজে যারা দাঁড়ায় যায়, এই নামাজ দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়, এই নামাজ আল্লাহকে খুশি করার জন্য। কথা বলেন ঠিক কি না? এইজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। যারা রাত্রি জাগরণ করে আল্লাহকে সিজদা দেয়, আল্লাহর জন্য দণ্ডায়মান থাকে, রাতের 1টা 2টা 3টার দিকে ওইটা যায় নামাজে দাঁড়ায় গেলেন। বিবি থাকলো বিবির জায়গায়, সন্তান থাকলে সন্তানের জায়গায়, দুনিয়াবি সব চিন্তা ভাবনা বাদ দিয়ে রাতের 1টা 2টা 3টার দিকে যারা নামাজের মধ্যে দাঁড়ায় যায়, এই নামাজ মালিকের সাথে গভীর সম্পর্ক তৈরি করে দেয়। এদিক খেয়াল করেন, যারা গভীর রাত্রিতে নামাজ পড়ে, এই নামাজ এদিক খেয়াল করেন আল্লাহ তাআলার সাথে সেই বান্দা প্রেমের খেলা খেলে। তা কয় না আপনি দাঁড়িয়ে নামাজ আদায় করতেছেন, দুনিয়ার কেউ দেখতেছে না, দেখে কে? দেখে কে? আপনি দুনিয়ার কাউকে খুশি করার জন্য নামাজে দাঁড়ায় না, দাঁড়াইছেন কার জন্য? কার রাজি খুশি করার জন্য? কাকে কাকে? একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, আল্লাহ নৈকট্য লাভের আশায়। কথা বলেন ঠিক কি না? এই যুবক, এরাও রাত জাগরণ করে, এরাও রাত্রি জাগে, তবে আল্লাহকে খুশি করার জন্য নয়। এরা রাত্রি জাগরণ করে ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে কথা বইলা। কথা কয় না, এদেরকে সাইজ করব, আমার নিয়ত আছে, এদেরকে আমি ধরবো। কথা কন না কে? ধরার দরকার আছে না নাই? 4 নাম্বার গুণাবলীতে যুবকদের জন্য স্পেশাল আলোচনা আছে, একটু অপেক্ষা করেন। যুবক তোমরা মন খারাপ করে না, তোমাদের আলোচনা 1 ঘন্টা 52 মিনিট পরে হচ্ছে, একটু অপেক্ষা করো, 12টার আগে শুরু করে দিচ্ছি। কষ্ট হচ্ছে আপনাদের নাকি? মন খারাপ করেন না, কষ্ট পাচ্ছেন। মা বোন যারা আছে তাদের জন্য আলোচনা হওয়া দরকার আছে না না? মা বোনদের জন্য আলোচনা হওয়া দরকার। বারবার মা বোনের এই দেশের সরকার, কথা কোন ঠিক কিনা? এজন্য মা বোন যারা বসে আছেন, মা টেনশন করবেন না, আপনাদের জন্য অল্প সময়ের মধ্যে আলোচনা করে দেব শুরু, কারণ আপনারাই হলেন ঘরে বাইরে আমাদের নাটের গুরু। হ্যাঁ, ওদের জন্য আলোচনা হওয়া দরকার আছে। কষ্ট হচ্ছে মনে হয়? যুবকেরাও রাত্রি জাগরণ করে, ইমো মেসেঞ্জারে কথা বলে, ইউটিউব ইন্টারনেটে সারা রাত ঘাটাঘাটি করে ফজরে আজান হয় যখন, ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন। যুবক রে, এই ঘুম যদি না ভাঙে, কথা কয় না, অবস্থা ভালো না খারাপ? এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। কথা কন ঠিক কিনা? কেমন করে ঘুমাও তুমি ও মহাদেবপুরের যুবকেরা, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে ও তোমার জোহরে জানাজা,
এমন তো হতে পারে ও তোমার জোহরে জানাজা। কথা বলেন ঠিক কিনা? যুবক রে, সিজদাতে রাত্রি জাগরণ করে আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলতে হবে, রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। হে আমাদের রব, ওই কঠিন ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। ওই জাহান্নামের আযাব শাস্তি সহ্য করার মতো শক্তি আমাদের দেহে নাই। জাহান্নামের আযাব বড় কঠিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা। নিশ্চয় আবাসস্থল হিসাবে, বসতির জায়গা হিসাবে ওই জাহান্নাম কত না নিকৃষ্টতম একটা স্থান। জাহান্নাম সুখের জায়গা না, ওটা হলো যন্ত্রণার কারখানা। সিজদা দিয়ে আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলতে হবে, আল্লাহ অনেক গুনাহ করেছি, অনেক অপরাধ করেছি, ওই জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। আল্লাহ সারা জাহান্নামের আগুন থেকে বাঁচানোর কেউ নাই। জাহান্নাম বড় কঠিন জায়গা। কোরআনুল কারীমের সূরা নাবার ভিতরে আল্লাহ পাক জানায়া দিলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম ওত পেতে রয়েছে ফুলসিরাতের কিনারায়। অপরাধী ধরার জন্য যেমন ফাঁদ পাতা হয়, শিকারী ধরার জন্য যেমন ফাঁদ পাতা হয়, ফুলসিরাতের কিনারায় জাহান্নাম ওত পেতে রয়েছে। ওই পথ পাড়ি দিবে যারা ভাগ্যবান, তারা নিচে পড়বে যারা যন্ত্রণার সাগরে হাবুডুবু খাবে তারা। এ বাজান গো আমার, ওই ফুলসিরাতের কিনারায় জাহান্নাম ওত পেতে রয়েছে। এই জাহান্নাম হলো আল্লাহর অবাধ্য অপরাধী বান্দাদের থাকার আবাসস্থল। এখানে তারা যুগের পর যুগ বসবাস করবে। একজন মানুষ কত লক্ষ বছর, কত কোটি বছর জাহান্নামে থাকবে, এর সঠিক এলেম আর জ্ঞান আছে কার কাছে? ওই জাহান্নামের আগুনে মানুষ জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে হাজার বছর কেটে যাবে। চিৎকার মেরে ডেকে বলো, জাহান্নামের মালিক ফেরেশতা, আমাদের আযাব একটু কমায়া দাও। 1000 বছর পরে মালিক ফেরেশতা জবাব দিয়ে বলবে, চুপচাপ আযাব সহ্য করো। এতটুকু কথা বলবেন 1000 বছর পর। এরা তখন চিন্তা করবে, ফেরেশতাকে বলে হবে না, আল্লাহকে ডাক দেবে। 1000 বছর চিৎকার মেরে থাকতে, চিৎকার মেরে ডাকবে আল্লাহ তাআলাকে। 1000 বছর পরে আমার আল্লাহ জবাব দিয়ে বলবে, বান্দারে কোনো কথা হবে না, আমার হুকুম মানো নাই, চুপচাপ আযাব সহ্য করো, তোদের আওয়াজ আমি আজকে শুনতে চাই না। আমার মালিক যদি এই কথা বলে দেয়, আপনার আমার বাঁচার কিন্তু কোনো উপায় নেই। এ বাঁচান গো আমার, হাজার হাজার বছর জাহান্নামের আগুনে জ্বলতে চলতে পড়তে পড়তে দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের পাওয়ার হলো 70 গুণ বেশি। এই যে কয়েকদিন আগে ট্রেনের মধ্যে আগুন লাগলো রে বাজার, পুরো পৃথিবীর মানুষ মিডিয়াতে ছবিটা দেখেছেন। লোকটা চিৎকার মেরে বলেছে, আমার বউরে বাঁচাও, আমার স্ত্রীকে বাঁচাও, আমার সন্তানকে বাঁচাও। লোকটা যখন চোখের সামনে তাকায় দেখে বউ মারা গেছে, সন্তান মারা গেছে, লোকটা চিন্তা করলো বউ বেঁচে নাই, সন্তান বেঁচে নাই, আমি বেঁচে থেকে কি করব? ট্রেনের জানালা দিয়া হাত দুটো বাড়ায় আছে, ছবিটা সারা দুনিয়ার মানুষ দেখেছে গো। যারা এই ঘটনা ঘটিয়েছে এরা মানুষ না, এরা মানুষ না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেছেন যে মানুষের মধ্যে একজন নিরপরাধ মানুষকে হত্যা করলো, সে যেন তামাম পৃথিবীর মানুষকে হত্যা করলো। যে একজন মানুষ নিরপরাধ মানুষকে বাঁচায়া দিল, সে যেন তামাম পৃথিবীর মানুষকে বাঁচায়া দিল। যারা ট্রেনে আগুন লাগায় রাজনীতি করো, যারা মানুষের
জানমান নিয়ে খেলা করো। তোমাদের রাজনীতির জায়গায় রাজনীতি থাকে, নেতৃত্বের জায়গায় নেতৃত্ব থাকে, সাধারণ মানুষ বলি হয়ে যায়। সাধারণ মানুষ তোমাদের রাজনীতির আগুনে পুড়ে জ্বলে শেষ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এটার নাম রাজনীতি না, এটার নাম রাজনীতি না। যারা এইটা করেছো মনে রাখবা, মনে রাখবা দুনিয়ার জমিনে পার পাইতে পারো। কে দোষ করেছে আমরা জানি না, কোন দল করেছে আমরা এটাও জানতে চাই না। বিচার দুনিয়ার আদালতে না হইলে আল্লাহর আদালতে বিচার কিন্তু হবে। কথা বলেন ঠিক কিনা? এই নির্মম মৃত্যু যারা ঘটিয়েছো, ট্রেনের ভিতরে আগুন লাগাও, বাসের ভিতরে আগুন লাগাও, বিভিন্ন জায়গায় আগুন লাগায়া নিরপরাধ মানুষকে যারা জ্বালিয়ে পুড়িয়ে মেরেছো, মনে রাখবা, মনে রাখবা, মনে রাখবা দুনিয়া শেষ নয়, পরকাল নামের আরেকটা জীবন আছে। বিচার কিন্তু আল্লাহর আদালতে হবে। সেদিন কে লাগাইছে, কারা লাগাইছে, কেমনে লাগাইছে, কেন লাগাইছে তা জাতির সামনে পরিষ্কার হবে। কথা বলেন ঠিক কিনা? আর একজন আবার এসে বলে আমি কোরআন ছুঁয়ে বলতেছি। ও কোরআন ছুঁয়ে কি যে শপথ করলো, আমি পুরো ভিডিওটা দেখলাম, কিন্তু মাথার ভিতরে কিছুই ঢুকলো না। কথা কথা এত বড় আল্লাহর ওলি কোরআন ছুঁয়ে শপথ করে বলতেছে, এই আল্লাহর ওলি ছিল কোথায়? কথা কন না কেন? একে আসলে আল্লাহর ওলি না ফাঁকা বলি? জাতির মানুষ কিছুই বুঝতেছে না। কিন্তু মনে রাখবা, মনে রাখবা দুনিয়ায় শেষ নয়, পরকাল নামের জীবন আছে। দুনিয়ার আদালতে পার পাইবা, আল্লাহর আদালতে পার পাওয়ার কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেদিন আহকামুল হাকিমিন হয়ে বিচার কায়েম করবেন, মালিক ইয়াউমিদ্দিন, শেষ বিচার দিবসের মালিক কিন্তু আমার আল্লাহ। সেদিন কর্তৃত্ব চলবে আল্লাহর, দুনিয়ার কারো কোনো মাতবাড়ি চলবে না। কথা বলেন ঠিক কিনা? রাগ করেছেন মনে হয়? এ বাজান, ওই আগুনে পুরার দৃশ্যটা, যন্ত্রণাটা কি? যারা আগুনে পুড়ে মরে তারা যন্ত্রণাটা বোঝে। যার হাতে আগুন লাগে ও ব্যথাটা অনুভব করে, যার মাথায় আগুন লাগে ব্যথাটা অনুভব করে। এক কথায় যার শরীরে ব্যথা সে অনুভব করে। যে আগুনে জ্বলে মুড়ে একটু কষ্ট পায়, যন্ত্রণা উপভোগ করে, ওই মানুষটা বোঝে আগুনে জ্বলার যন্ত্রণা কত কঠিন। দুনিয়ার আগুন যদি আমনে জ্বালায়া পুরায়া শেষ করে দিতে পারে, জাহান্নামের আগুন এই আগুনের চাইতে 70 গুণ পাওয়ার স্পিরিট বসি। 3000 বছর জাহান্নামের আগুনকে আল্লাহ জ্বালায়া রাখছেন। ভালো করে বোঝেন যে আগুনের কালার হলো অন্ধকার রাত্রির মতো কালো। ওই আগুন যখন জাহান্নামের দেহের উপরে জ্বলবে, জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে জাহান্নামের চিৎকার মেরে বলবে আল্লাহ ক্ষুধার্ত খাইতে দাও। আল্লাহ ফেরেশতাদেরকে অর্ডার দেবে, দাও জাহান্নামের তলদেশে এক ধরনের ফলের চাষ করা হবে। এই ফলের নাম হলো যাক্কুম, কাঁটাযুক্ত ফল। ওই ফলটা যখন খাইতে দেওয়া হবে, ফলটা খাওয়া মাত্র জাহান্নামীদের গলার মাঝামাঝি আটকে যাবে, ভিতরেও যাবে না, বাহিরেও আসবে না। যত গলা মারা চালা করবে, কাঁটাগুলো ফুটবে আর ফুটবে। যন্ত্রণায় চিৎকার মেরে দেখে বলবে আল্লাহ আর সহ্য করতে পারি না। মনে করছিলাম ফল খাইতে দিয়েছেন, কিন্তু এই ফল তো আল্লাহ জাহান্নামী বান্দাকে খাইতে দিয়েছে ক্ষুধা মিটানোর জন্য না, জাহান্নামী বান্দার শাস্তি আরো বেশি বাড়ানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? ওই ফলটা যখন গলার মাঝে আটকে যাবে, যত গলা নাড়াচাড়া করবে, কাঁটাগুলো ফুটবে আর ফুটবে। জাহান্নামীরা তখন ডেকে বলবে আল্লাহ পানি দাও, পানি দাও, পানি দাও। ওরা যখন পানি পানি বলে চিৎকার মারবে, আমার আল্লাহ ডেকে বলেন লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। তাদেরকে মিনারেল ওয়াটার দেওয়া হবে না, ঠান্ডা কোনো পানি দেওয়া হবে না, এমন কোন পানি পান করাইতে দেওয়া হবে না যে পানিটা পান করে জাহান্নামী বুকের জ্বালা তৃষ্ণাকে নিবারণ করতে পারে। কেমন পানি দেওয়া হবে? ইল্লা হামিমাও ওয়া গাসসাকা। গরম পানি পান করাইতে দেওয়া হবে, জাকুজ ব্যতীত কিছুই নয়। ও নওগাঁর বাবাজিরা, দেহের ভিতরে বড় বড় ফোঁটা হয়, ফোড়া হয়, ফাটায় দিলে ভিতর থেকে কি বের হয়? পুজ বের হয়। এক গ্লাস সংগ্রহ করে দেব, 50,000 টাকা দেব, খাবেন নাকি কেউ? রাজি আছেন? 1 লাখ টাকা দিলে খাবেন নাকি? এ বাঁচানো গো আমার, আল্লাহ বলেন ইল্লা হামিমা ওয়া গাসসাকা।
এমন উত্তপ্ত ফুটন্ত গরম পানি তাদেরকে পান করাইতে দেওয়া হবে। যেই পানিটা পান করা মাত্রই জাহান্নামীর লারি হুলুগুলো গলে গলে পড়ে যাবে। ওইটা পুজ ব্যতীত কিছুই নয়। ওই পুজওয়ালা দুর্গন্ধওয়ালা গরম পানি চেহারার সামনে নিয়ে আসলে চেহারাটা ঝলসে যাবে, পুড়ে যাবে। পান করা মাত্র লারি হুলিগুলো গলে গলে পড়ে যাবে, দেগের গোস্তগুলো খসে খসে পড়ে যাবে। এই যদি হয় জাহান্নামের আগুনের যন্ত্রণা, সেই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য সিজদা দিয়া আল্লাহর কাছে কেঁদে কেঁদে প্রার্থনা করার দরকার আছে না নাই? কারা কারা সিজদা দিয়ে চোখের পানি ছেড়ে দিয়া 5 ওয়াক্ত নামাজ